بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض
وهو العزيز الحكيم صدق الله العظيم ভাই যারা বসেছেন মুহাব্বত একবার দরুদ শরীফ পড়ে নিন আল্লাহুম্মা ভাই আপনাদের দেশে দরুদ শরীফ পড়তে বারণ আছে না বারণ নিষেধ আছে মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধাতা তোমারে করিল সৃজন গরিল পৃথিবী এ গগন পবন বিধাতা তোমারে করিল সৃজন গরিল পৃথিবী এ গগন পবন যা কিছু সৃষ্টি সবই তব নামে ওহে বাগে জান্নাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত সকলের আগে এ জগতের প্রভু সৃজিল তোমার নূর তব আগমনে তাই ভুবনে আধার হয়েছে দূর বিধাতার পাশে লেখা তব নাম গাছে গাছে পাখি গাহে তব গান দরুদ পড়িছে শোনো হে নবী তব প্রিয় উম্মাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. وقال الله عز وجل: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال الله عز وجل: إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. قال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال أيضا: خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى
وخير ما أوتيتم العافية أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم अल्हम्दुलिल्लाह। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, अल्लाह पाक के लाखों शुक्रिया তিনি আমাদেরকে এই শীতের রাতে নিরাপদে নিশ্চিন্তে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের বিছানা বর্জন করে শয়তানের বুকে একটা লাত মেরে ফেরেশতাদের সঙ্গে পীড়িত করে এই জান্নাতের বাগানে বসার, বলার এবং শোনার একটা সুযোগ পেয়েছিলাম, আর সেটাকে সদ্ব্যবহার করতে পারলাম। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। পৃথিবীর সব কিছু যা দেখছি এগুলো ছিল না, আর কিছুদিন পরে এগুলো থাকবে না। তাই কবি লিখেছেন, তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাঁই, শূন্যে শুধু বিরাজিবে নাই নাই নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই সব কিছুর মালিক আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর আমার সময় মতো আমি যাব এ সুযোগ কাউকে দেয় নাই, আমাকে দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, তো কবর ডেকে বলে গোসল করে একবার আমাদের পাড়ায় চল। ওখানে গেলে সব বিকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি পৃথিবীতে যত দরবার আছে এগুলো মানুষ ঠকানো কারবার, মানুষ ঠকানো কারবার। দরবার শুধু আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম।
সেটা হচ্ছে লাশ। কি নাম বলেন? লাশ। আর ফেরেশতারা বলছে বাবা যাচ্ছিস যখন যা, তবে দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি থাকে আমল তো পাস, আর যদি আমল না থাকে তো শুলে বাঁশ। এটা বুঝে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। দেখতে কেমন? জানি না। ডিজাইন কেমন? জানি না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক কথায় বানাতে পারেন তিনি কে? ধরে বলেন তিনি কে? আল্লাহ। আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে? তাহলে পাথর চাবড়ি যাবে? হ্যাঁ, আজমিরে যাবে। ধরে বলেন। এরপরে যদি আজমিরে যায় তো মুসলমান হবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন, দুনিয়া যদি মুসলমান বলে আমি তাকে মুসলমান বলি না। এর আগে কোনো বক্তা এইভাবে বলে নাই, আর পরেও বলবে না। আপনি নোট করুন, দেখে নিন। দুনিয়া যাকে মুসলমান বলে আমি তাকে মুসলমান বলি। জোরে বলেন। দুনিয়া যাকে মানুষ বলে আমি তাকে মানুষ বলি। আমি মানুষ যাকে বলি তার ক্যাটাগরি আলাদা, আমি যাকে মুমিন মুসলমান বলি তার ক্যাটাগরি আলাদা। গোটা দুনিয়া মুসলমান বলুক আর নাই বলুক তাতে কিছু আসে না, যায় না। আল্লাহ যদি মুসলমানের খাতা থেকে বাদ দেয় তাহলে আর মুসলমানের কোনো দাম থাকে না। সারা পৃথিবী মানুষ বলুক আর নাই বলুক তাতে কিছু আসে না, যায় না। আল্লাহ যদি মানুষের খাতা থেকে বাদ দেয় তাহলে এই মানুষের আর কোনো দাম থাকে? যদি বলেন থাকে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য শুনে রেখে দেন এই সব কিছুর মালিককে। যদি বলে এরা বোঝে না যারা, ওরা কারা? পাগলা। সব কিছুর মালিক আল্লাহ। এটা যারা বোঝে না ওরা হলো, যদি বলে, পাগলা। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, অনেকের মনে মনে কষ্ট হবে মাজারগুলো সব ধোঁকাবাজি। 100% ধোঁকাবাজি। বাবাজিরা, সোনারা, শুনে নেন, পৃথিবীতে যত মাজার আছে ইল্লা একটি মাজার ছাড়া, আমি আপনাদের নাম বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। পৃথিবীর যত মাজার আছে সব মাজারের চারিদিকে কানা খোঁড়া লুলা বোবা ভেংলু 2-4টে বসে আছে। আছে না? না আছে। আর যেমনি একটা খদ্দের নেমেছে দেখবেন চুপচাপ বাসনটা পেতে আছে। হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, বেঈমান না নাফরমান, ওরা দেখে না। আপনি আমাকে ক্ষমা করবেন, কথা বুঝবেন, ফের হ্যাঁ না বলবেন। আজমিরের মাজার আছে না? না। ওখানে শুধু মুসলমান যায় না, বেঈমানরাও যায়। হ্যাঁ, বেনামাজি যায় না, শুধু নামাজি যায়। সুদখোর মাল বেশি যায় না, মদখোর বেশি যায়, দুদলই বেশি যায়। যদি বলে হ্যাঁ না, না বলেন না। বাবাজি, পাথর চাবড়ি মাজার আছে, পিয়ারডাঙ্গায় মাজার আছে, যত এলাকায় মাজার আছে সব মাজারে যত খদ্দের যায়, নামাজি বেশি যায় না বেনামাজি বেশি যায়? হ্যাঁ, বেনামাজির হাতের মাল একেবারে জমজমের মতো পবিত্র, তাই তো? কি বলেন? আরে বেনামাজির হাতের মাল খেলে 40 দিন ইবাদত কবুল, যদি বলে, হয় না। আর এই মালগুলো ছাড়া কেউ মাজারে, এবার বুঝে নেন সিন্নি কত পাক। যে শালা খাবে ওর মাথায় পড়বে টাক। কথা বোঝেন কি বোঝেন না?
ভাবেন বসে বসে, বাবাজি একেবারে যেমনি গাড়ি থেকে নেমেছে, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দেখে না, অমনি দেখবেন খোঁড়াগুলো হাত পেতে বসে আছে, বাবা কিছু দিয়ে যাও বাবা, আমাদের দিকে তাকাও বাবা, কিছু দিয়ে। আর কালা বোবা কানা যারা ভক্ত তাদের কটা গুণ যদি বলে, কথা বলে না, তিনটে, অন্ধ বোবা কালা, শুনতেও পায় না দেখতেও পায় না আর কিচ্ছু বলেও না, সোজা যাচ্ছে। এজন্য কবরে যে ফেরেশতা মারবে তার তিনটে গুণ। কটা গুণ? অন্ধ বোবা কালা। এটা আছে মুরসলুনে জব কাহা হ্যায় ইন্না ইলাইকুম মুরসলুন, मुनकिरों ने कह दिया है इल्ला तुम तकदिबून, सुम्मुम बुकुमुन उमियुन है फहुम ला यरजिऊन इल्ला तुम तकदिबून। কবরে যে ফেরেশতা আসবে ও বোবা কালা আর অন্ধ, কারণ তুমিও এই তিনটে গুণের গুণান্বিত ছিলে, ফেরেশতা এই তিনটে গুণের মাল আসবে। শুনে রেখে দেন বাবাজি, আজকে রেরা চিল্লাচ্ছে বাবা বাবা বাবা, ও তাকায় না শোনেও না আর কি বলেন জি কিছু বলেও না, সোজা চলে যাচ্ছে। ও গিয়ে যা কিছু নিয়ে গেছে কবরে ছুঁড়ে মারলো, কি বোঝাতে চাইলো? বাবা কিছু দাও, বাবা কিছু দাও। সত্য কথা বলেন, কবর যদি দিতে পারত তাহলে খোঁড়া কোটা তোর কাছে চাইতো না, কবরের কাছে চাইতো। এই অন্ধ কোটা তোর কাছে না কবরের কাছে চাইতো, আর বলতো বাবা বাবা কিছু দাও, কারণ ও জানে যে কবর দিতে পারে। জোরে বলেন পারে। এটা অন্ধ বুঝেছে, খোঁড়া বুঝেছে, এ জানমারে বুঝতে পারে। চুপ করে কথা শুনে বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধুই মানুষেরা, বলবো সত্য কথা বলবো। আপনাদের দেশে প্রথম এসেছি, প্রথমেই শেষ হয়ে যাবে, আর দ্বিতীয়বার আমার লাগবে না, একবার হলেই হবে। হ্যাঁ না না বলেন? বাবাজিরা, এরকম জানোয়ার আমাদের দেশে আছে না? না, কোথায় দেখেন নাই? এত সুন্দর প্যান্ডেল, এত ফার্স্ট ক্লাস মাইক, এত ভালো ভালো গজল শিল্পীর গাইছে, এরপরে বাজারে কিছু জানোয়ার আছে না? না, হ্যাঁ হ্যাঁ না বলেন না? ওরা শুনতেও পায় না, ওরা দেখতেও পায় না, ওরা কিছু বলে না, বুঝতে হবে ওই জানোয়ারের এক গ্রুপ, এই জানোয়ারের ছানা। বসার জায়গা করেছেন, শোনার ব্যবস্থা করেছেন, এরপরে বাজারে পড়ে আছে। বুঝেন নাই? বাবা বুঝেন নাই? হ্যাঁ, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জানোয়ারের একটা গ্রুপ হচ্ছে ওটা। কি জি, পায়খানা করলে মাছি ডাকতে হয়, এমনি ও বাজারওয়ালাদেরকে দেখেছেন, এমনি এসে গেছে, আর বাজারের পায়খানার মাছি সব বাজারেই বসে গেছে। তার মানে হচ্ছে পায়খানার মাছি ফুলের না। বাবাজিরা, সোনারা, লালীরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিন আর দুলাল, তাজদার মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অপুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক
তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি প্রথমে শুনিয়েছি যে আল্লাহ ইমানদারদেরকে শুনিয়েছেন। আমি যাদের ইমানদার বলি, ইমানদারের ক্যাটাগরি আলাদা। পৃথিবীর মানুষ তাকে মুমিন বলুক, মুসলমান বলুক, যে যা বলছে বলুক, আমার তাতে কিছু আসে না যায় না। আমি যাকে মুমিন বলবো না, আমি যাকে মুসলমান বলবো না, ওর কোনো রকমের কিচ্ছু পাওনা আমার কাছে থাকবে। যদি বলেন থাকবে, তাহলে আপনার আমার প্রশ্ন এখানে প্রথম থাকা দরকার ছিল যে হুজুর আমরা তো সব মুসলমান, আমাদেরটা চলবে না, আপনি মিলিয়ে নেন চলবে কি না। কথা বোঝেন না? 30 বছর ধরে জমি চাষ করছেন, 15 বছর ধরে বাগান দখল করে আছেন, সারা জীবন ঘরে বাস করছেন, এখন সেটেলমেন্টের মাপ এসেছে, আপনাকে মিলিয়ে দেখে নিতে হবে এই জায়গাটা আমার বাপ দাদার নামে আছে না অন্য সালাদ দখল করে বসে আছে। কথা বোঝেন নাই? হ্যাঁ না বলেন? এই জলটা হলো ওই মাপকাঠির আমিন এসেছে, আপনাকে মিলিয়ে দেখে নিতে হবে যে আমি যেটা দখল করে আছি ওটা আমার জমি বটে তো, না দুদিন বাদে কেউ এসে পাচায় লাত মেরে তুলে দেবে আর আমাকে রাস্তায় দাঁড়াতে হবে। এটাকে এবারে আপনার দেখে নিতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? তার জন্য দুটো শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে পাক সাপ বসবেন, নেক নিয়ত নিয়ে বসবেন, জলসায় বসে খাবেন না, আর যাদের খাবার ইচ্ছা আছে তারা এখানে বসবেন না। দুজন থাকলেও সমান কথা বলবো, প্যান্ডেল ভর্তি থাকলেও ততটাই বলবো। বেশি থাকলে ফুলে যাব না, আর কম থাকলে জ্বলে যাব না। মাল অতটাই ঢালবো যতটা ঢালার জন্য আল্লাহ পাঠিয়েছেন। ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। যদি আপনার আমার পছন্দের ইমানদারকে ইমানদারি বলা হতো তাহলে কোরআনে শব্দ আসতো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। বাবা মোল সাহেবরা, হাফেজ সাহেবরা বলো, আল্লাহ বলেন ইমানদাররা তোমরা ইমান আনো আল্লাহ তার রাসূলের উপরে। তো ইমানদার আবার কি করে ইমান আনবে বাবা? সে তো ইমানদার। কি গো বাবাজি, সে তো ইমানদার, তো তার আবার ইমান আনার কী ব্যাপার আছে? তাহলে বোঝা যাচ্ছে যে ইমানদার আমরা মনে করি, যে ইমানদারি নিয়ে আমরা চলি, যে ইমানদারি আমাদের কাছে আছে, এটা আল্লাহ পাকের পছন্দ না। আর যেটা আল্লাহ পাকের পছন্দ হবে না, তো শুনে রেখে দেন, ওটা যত ভালো কাজ হোক কোনো বদলা পাওয়া যাবে। যদি বলেন তাহলে একটা কথা প্রথম শুনি, আল্লাহ পাকের পছন্দ কি জানি না। বলেন বলেন, যদি বলেন আল্লাহ পাকের পছন্দ ইসলাম। কি পছন্দ? যদি বলেন ইসলাম। ইসলাম ছাড়া বাকিটা আল্লাহর কাছে পছন্দ। যদি বলেন না। এবার আমার কাছে যদি ইসলাম পছন্দ হয় তাহলে আমার আমলটা, আমার ইমানটা পছন্দ। ইসলাম যদি আমার কাছে পছন্দ না হয়, আমি হাজী সাহেব হতে পারি, মৌল সাহেব হতে পারি, বক্তা হতে পারি, ইমাম হতে পারি, সব হতে পারি, আল্লাহর কাছে যখন পছন্দ না, এই আমলের কোনো কানাকড়ি দাম পাবে? এর বাস্তবতা কি? আমি প্রায় বলি ভাই ইসলাম বাস্তবের না, ইসলাম বাস্তবের না। এই মাইক্রোফোনটা এর একটা দাম আছে না? না আছে। আমি যদি এটাকে না চিনি, আর এটা যদি আমার ঘরের প্রয়োজন না থাকে, আর ও যদি আমাকে সুন্দর করে ডাকে আর আমার হাতে দেয়, বলেন এটা আমি কিনবো? কিনবো? এর কোনো দাম আমি দেবো? ওই আমার দরকার নেই, নেবো না ভাই, ওই নেন, খুব দামি জিনিস নেন, দারুণ আওয়াজ হবে। ওর বাড়িতে মাইকই নাই, মেশিন নাই, এ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। বলেন এটা যদি 5,000 টাকা দাম হয়, ওকে 500 টাকা দিলে নেবে? কারণ কি? এইটাও তার পছন্দ না, এইটা তার দরকার না। আল্লাহ পাক বলে তোর আমলটা যত দামি হোক, যদি আমার কাছে পছন্দ না হয়, তাহলে ওই আমলের কোনো দাম আমার কাছে পাবি। কোরআন সূরা ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু
ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন শরীফের পারা নম্বর 3, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 85, 85 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠারের লাস্ট আয়াতের উপরের আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, তুমি যে আমলটাই করো না কেন, আমি আল্লাহ আমার কাছে ওটা পছন্দ না। আমার বাবাজিরা, সোনার লালেরা, এক জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, দাড়ি চাচা ইসলামে পছন্দ। জোরে বলেন, দাড়ি চাচা ইসলামে পছন্দ না। দাড়ি চাচা মাল যদি 30 বার হজ করে, ঘোড়ার ডিম পাবে, নেকি পাবে বলে কল্পনা করো না। আমার বাপজিরা, সোনারা লালেরা, বেনামাজি ইসলামে পছন্দ। জোরে বলেন, ওই বেনামাজি যদি 80 বছর ধরে কাবায় শুয়ে থাকে, কিয়ামতের ময়দানে ঝাঁটা পাবে, আর কিচ্ছু পাবে না। আর ইসলাম আল্লাহর কাছে পছন্দ, ইসলাম যার কাছে পছন্দ না। আমার বাপজিরা, সোনারা লালেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ইসলাম যার কাছে পছন্দ না, ইসলাম যদি তোমার কাছে পছন্দ ছিল, অমুসলমানের ছেলে তুমি বলো, পেশাব করে পানি না নেওয়াটা ইসলামের কাছে পছন্দ? জোরে বলেন। তো যারা পেশাব করে পানি নেয় না, 80 বছর জলসা শুনলে ঘোড়ার ডিম পাবে, কানাকড়ি পাবে না। ঘোড়ার ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতে লজ্জিত হবে, পেটাই খাবে। সেদিন বলবে, রব্বানা জলসা। ফেরেশতারা বলে, তোর আরেকবার পেটা। পেচ্ছাপ করে পানি নেয় নাই, জলসা শুনতে কে বলেছে? ওরে বোকার, জলসা সবার জন্য না, জলসা তাদের জন্য ইসলাম যাদের পছন্দ। কোরআন শুনিয়ে দিচ্ছে, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাম ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন। ওয়াজ নসিহত মুত্তাকিদের জন্য, সকলের জন্য না। তুই বেনামাজি ঢুকেছিলিস কেন বল? তুই পেচ্ছাপ করে পানি নিস নাই, ঢুকেছিলিস কেন বল? ওই মুসলমানের ছেলে, নাপাক ইসলামের পছন্দ। জোরে বলো। যারা বিবির পাশে রাত কাটিয়ে ফরজ গোসল জানে না, ওই রকম ছাগলের ছানা যেন জলসাতে এসে বসে না। ওই হারামির বাচ্চারা যেন ঈদের নামাজে যায় না, কারণ ও সালার নামাজ হবে না, পাশেরটাও হবে না। বুঝেন নাই? এই বাবাজি, সারা বছর মসজিদে যাবে না, ঈদের দিনে প্রথম কাতারে লাইন দেবে, তখন বুঝতে হবে খবিসের আওলাদ হবে। কার আওলাদ? হ্যাঁ, কথা বলে। হ্যাঁ বাবাজিরা, সোনারা লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, সোনামণি মায়েরা, বোনেরা, মুসলমানের ছানা ইসলাম যদি পছন্দ না হয়, মা শুনে রাখো, যে মা মাথায় কাপড় দেয় না, পিঠে কাপড় দেয় না, ওই মা যদি তাহাজ্জুদ পড়ে কিছুই নেকি পাবে না। যদি মা তোমার আওয়াজ, তোমার দেওরে খুশি, তোমার মন দেয় খুশি হয়, তাহলে শুনে রাখো, জাহান্নাম তোমার ঠিকানা। তোমার মিষ্টি সুরটা, হাসি মুখটা স্বামী ছাড়া অন্য কেউ যেন দেখে না। যখন দেও তোমার উপরে খুশি হবে, বুঝে নিতে হবে মাল অসতী হবে, সতী কোনো দিন হবে না। কারণ ভাবি সতী হলে দেওরের ভালো লাগবে, ভাবি যদি সতী হয় নন্দায়ের ভালো লাগবে। কারণ ভাবি যদি সতী হয়, বলবে দুলাভাই কেমন আছো, খানি বসো, পাশে বসে নাস্তা খাবে না। আর ভাবির যখন নিয়ত খারাপ হবে, তখন দুলাভাইয়ের পাশে বলবে, দুলাভাই আমি তোমাকে খাওয়াই, তুমি আমাকে খাইয়ে দাও। তখন বুঝবে মাল ভেজাল আছে। বাংলা বুঝে না? এখন বলছে, ভাবুক ভেবে দেখো, এ ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। নোট করো, এ ভাবুক ভেবে দেখো,
এ ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। এখন পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে। হ্যাঁ না বলো, আগে আগে ব্লাউজ হ্যান্ডেল আছে? এই ব্লাউজের হ্যান্ডেল আছে? জোরে বলো। এই পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে, আর ধাক্কা মারে ইচ্ছা করি পর পুরুষের গায়। বাজার দেখো, বাজার যাও যাও যাও, এমন ধাক্কা মারবে না বুকের হাড় ভেঙে যাবে। হ্যাঁ, তো পাঁজর ছাড়িয়ে দেবে তোমাকে। তখন বুঝতে হবে গজব কেন রে দুনিয়ায়। ওই আন্দামানে ঝড় উঠিল, সুনামি তার নামটা হলো, আর কত শত মানুষ মরে পানির তলায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়। পাড়ায় পাড়ায় জলসা হলো, এই বড় ছেলে পালিয়ে গেল খুঁজে পাওয়া। এদি শোনেন, ইসলাম পছন্দ কিনা বলো? ইসলাম যদি পছন্দ ছিল, মা তোমার মাথায় বরকা কেন ছিল না? যে নারী পরপুরুষের পাশে থেকে সরে দাঁড়াবে না, যে নারী নিজের দেহটা ঢেকে নেবে না, ও যদি 100 বছরে 100টা জলসা শোনে একটিও নেকি পাবে না, বরং কিয়ামতে লজ্জিত হবে, অপমানিত হবে, আল্লাহর কাছে বড় অপমানিত হবে। কোরআন সূচি ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। ইসলাম যাদের কাছে পছন্দ না, মুসলমানের ছেলে তোমার কাছে ইসলাম পছন্দ হ্যাঁ না বলো? ইসলাম যদি পছন্দ ছিল, বেটাকে জীবনে কবার সালাম দিয়েছ বলো? শ্বশুরকে কবার সালাম দিয়েছ বলো? শ্বশুর বাড়ি ঢুকে যারা শ্বশুরকে সালাম দেয় না, জানবে ঘরে এড়ে গরু ঢুকেছে জামাই না। মেয়ে যে সামলা কখন চাষ দেবে বলবে না। কাল বুঝে নাও। হ্যাঁ বাবাজি, কারণ যখন দেখবে মাঝে মাঝে কোনো বাড়িতে কোনো মানুষ ঢোকে, কুত্তা চিল্লায়, চিল্লায় না, তার মানে বুঝতে পেরেছে নতুন লোক, এমাল তেবাড়ির লয়। হ্যাঁ না না, তাইতে চিল্লায় বলো। হ্যাঁ বোকা, ও জন্যে চিল্লায় না, ও বলে কুত্তা চিল্লি আনকিস বেগাইজি রব্বিকুম, আল্লাহর গজবের ভয় কর, ঢোকার সময় সালাম দিয়ে ঢোক। তুই মুসলমান, তুই মানুষ, তাই সালাম দিয়ে ঢোক। আমি কুত্তা যখন ঢুকি সালাম দিই না, তুই সালাম দিয়ে ঢোক। 2 দিন 3 দিন 4 দিন বলে, তারপর দেখবেন ঢুকলে আর কুত্তা কিচ্ছু বলে না। বলে এই 3-4 দিন যখন বারবার আসা যাওয়া করে, কুত্তা কিছু বলে বলে না, তখন মাথা নিচু করে লেজে লড়ায়। কি বলে? এটা এই বাড়ির লোক চেনাশোনা হয়ে গেছে। হ্যাঁ না না, কুত্তা বলে আমিও যেমন তুমিও তেমন, যাও। বুঝেন নাই? কারণ মুসলমানকে শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বাবাজিরা, সোনারা, লালেরা, পারা নম্বর 18, সূরার নাম সূরা নূর, আয়াত নম্বর 25। আল্লাহ পাক শোনাচ্ছি, ইমানদারেরা যখন কারো ঘরে প্রবেশ করবে সালাম দেবে, নিজের কিংবা অন্যের ঘরে যেখানেই যাবে সালাম দেবে, সালাম না দিয়ে ঘরে প্রবেশ করবে না। আমার মুসলমান ভাইয়ের, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, জলসা যারা শুনছো, এই সালাম যদি তোমার কাছে পছন্দ না হয়, তাহলে ইসলামের যত আমল করছো বদলা পাওয়ার আশা তোমার কিছুই নয়। ইসলাম পছন্দ? জোরে বলেন, জোরে বলেন, ইসলাম পছন্দ? পছন্দ তো সত্য কথা বলো। যদি আমার ছেলে, আমার নাতি, আমি যখন বেটির বাড়ি বেড়াতে গেছি আর বেটির বাড়ি থেকে ফিরছি, আমার মেয়ের ছেলে, আমরা কি বলি, নাতি বলি তো, আমার নাতি বললেন না না টাটা, শুনে আমি খুশি কি না? বলে
আমার মুখটা হাসি কিনা? ওরে খ্রিস্টানের ছানা, ইসলাম পছন্দ হলে তোমার বিরক্ত লাগতো, কারণ এটা ইসলামে পছন্দ করে না। টাটা শুনে খুশি যারা খ্রিস্টানের দলে তারা, বাই বাই শুনে খুশি যারা খ্রিস্টানের দলে তারা, কোরআন শুনে খুশি যারা মুসলমানের দলে তারা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনে খুশি হলো যারা, সালাম শুনে খুশি তারা। ইসলাম যদি পছন্দ না হয় তাহলে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। ওই বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহর কাছে সবথেকে পছন্দের দিন হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটাই দিন, সেটা হলো ইসলাম। ইসলাম যার কাছে থাকবে না তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং আমলটার জন্য জাহান্নামে যেতে হবে। মাই চ্যালেঞ্জ, আপনি নোট করুন, কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। কোরআন শরীফের পারা নাম্বার 16। সন্দেহ যদি থাকে বন্ধু, ওযু করে এখনই খোলো। সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 105 থেকে 7। আল্লাহ শোনাচ্ছে, আল্লাযীনা দাল্লা সায়ুহুম, সরি ভুলে যাবেন, আল্লাযীনা দাল্লা, দাল্লা এদিকে যায়, এদিকে নয়, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। চলে তারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। ওই মুসলমানের ছাড়া কারোর বাড়ি কেউ যখন মারা গেছে, দল করে সবাই গেছে, হুল করে মাটি দিয়ে চলে এসেছে, খানা না খেয়ে আসবে না। এ কাজ কিন্তু ইসলামেতে ছিল না। জিজ্ঞাসা করো ওলামাদের কাছে, মাইয়েতের ঘরে যেন আগুন জ্বলে না। এরা বলছে আগুন জ্বলবে নাকি, গোটা বাড়ি জ্বলিয়ে দেবো, তা না হলে ফিরবো না। হ্যাঁ না বলেন? গরু জবাই করে যদি না করে খানা, যাবার সময় বলে যাবে মুসলমানের বাচ্চা না। ওই মুসলমানের ছেলে প্রথম ভুল করে পড়তে এসে, তারপরে আত্মীয়রা ঠিক করেছে 4 দিনে একটা মিলাদ হবে, 40 দিনে মিলাদ হবে। আত্মীয়দের বাড়ি যখন দাওয়াত হবে, একটা কিছু হাতে নিয়ে যেতে হবে, খালি হাতে যাওয়া যাবে না। এটা খ্রিস্টানদের নমুনা, বেঈমানদের নমুনা। ওদের বুড়ো বুড়ি মরে গেলে সাধ্যে ঘাটে উঠবে, কাপড় দিতে হবে। তুমি জানো মুগ্ধ বাড়িতে কাপড় নিয়ে যেতে হবে। ও মুসলমানের ছাড়া এটা বেঈমানের সঙ্গে মিলে গেছে। আমার নাই বলছে, মানতা যার সঙ্গে যার মিল খাবে, কিয়ামতে তার সঙ্গে হাসর হবে। আমার মুসলমানের ছেলে, তুমি যদি মনে করো মাইয়ের চলে গেছে, বাপ মরে গেছে, ওই ছেলে দুটোকে কাপড় দিতে হবে, ওই পাতাগুলোর কাপড়ের অভাবকে কাপড় নিয়ে যেতে হবে, তা তুমি বেঈমানের দলে কিয়ামতে উঠবে, তোমাকে ইমানদারের দলে তুলবে না। আর তুমি যদি মনে করো বাপ মরে গেছে, পাড়া শুদ্ধ লোকের খাবার দেওয়া হবে, তা না হলে আমাকে অমুকের বেটা বলে কেউ চিনবে না, তাহলে বাপ জন্ম দিয়ে ভুল করতে খাইয়েছে না লিবোকা। অমুকের বেটা ওকে চেনে না, এখন মিলাদ দিয়ে লোককে চেনাচ্ছে আমি ছত্তারের পাটা। বুঝলেন? তোমাকে কোন কোম্পানি বলেছে যে গোটা গরু জবাই করে গোটা লোকের, গ্রামের লোকের খাইয়ে পরিচয় করাতে হবে? এই জন্য শোন, ইসলাম পছন্দ না, কিচ্ছু পাবে না। কিয়ামতে গিয়ে দেখবি ফাযালিকা জাযাউহুম জাহান্নাম। কেন করেছিলিস বল? বললে হুজুর পাড়ার লোকে বলছিল মিলাদ না দিলে কিরকম হয়, একটা মিলাদ দাও। আল্লাহ বলে ধর শোয়া, মিলাদ এবার আমি পড়বো, শোয়া। কি করবো আল্লাহ?
চার হাত পা বেঁধে কুত্তার মতো জাহান্নামে ফেলে দেয়। এমনি মানুষের মতো হলে কীরকম বলো, কীরকম বলো? কুত্তার মতো। কোথায় আছে বলবো? এক কোথায় আছে বলবো? হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম فيؤخذ بالنواصي والأقدام। সামনের চুলটা খাবল দিয়ে ধরে নেবে, পায়ের আঙুল দুটো ধরবে আর এমনি করে দলা দেবে। হাজি জাহান্নামুল্লাতী, এই জাহান্নামের বাচ্চারা জাহান্নাম দেখে নে। সেদিন বলেছিলাম জাহান্নামের আমল জন করিস না, আমি আল্লাহ ফাযালিকা জাযাউহুম জাহান্নাম, বদলা তাদের জাহান্নাম হবে। সেদিন বলবে রব্বানা কি হবে বুঝতে পারছি না। কোরআন নকল করছে ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কোরআন শরীফের পারা নম্বর 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 28। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওই বিশ্ববাসী শুনে রাখো, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। নিজের হাত নিজে চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়া যখন হয়ে যাবে আফসোস করে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওরে কপাল পোড়া, নসিব পোড়া মুসলমান রে, নবীর সুন্নতটা বুঝলাম না, আর যে শয়তানদের কথা শুনে আর বিপদে পড়েছি, ওই হারামখোরদের খুঁজে আমরা পাচ্ছি না। সেদিন বলবে আল্লাহ আমরা ভুল করি না, আল্লাহ গো আমাদের বলে ভুল করিয়েছে। আল্লাহ বলবে ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদআউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদআউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। সেদিন বলবে যাদের কথা শুনে তুমি ভেবেছিলে এরা আমাদের দাতা বাবা, এদের পায়ে হাত দিলে মাথায় বাদ পড়বে না বাবা, এরা আমাদের খেজা বাবা, আমাদের খেজা ভর্তি করে দেবে বাবা, আর যে ডেকে নিয়ে চোখ দেখে বাঁচাই তোর কোন বাবা, যা তোর বাবাকে দেখে যা যা। তো কিয়ামতে চিন্তা করছে সালা সুযোগ একটা পেয়েছি, দেখ ফাটিয়ে দেবো আজকের। কি বুঝলে, ছুটিতে বাবা খুঁজতে আজমিরে গিয়ে দেখে মাজারও নাই, সে শালা বাজারও নাই আছে। হ্যাঁ, পাথর চাপড়ে গিয়ে দেখে মাজারও নাই বাজারও নাই। কি ব্যাপার হলো কি? কোরআন শুনিয়ে দিচ্ছি, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমি প্রথমে ভূমিকম্প করেছি, পৃথিবীর সব তছনছ করে দিয়েছি, উপরের মান নিচে, নিচেরটা উপরে করেছি, পাত্তা খুঁজে পাবি না। বললে হুজুর কি হলো বলো? বলে মনে নাই, মনে নাই। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এমন খটখটি লাগিয়েছি
পৃথিবীর মানুষ পাগল হয়ে গেছে। আমি আল্লাহ পাহাড়গুলো রলারের মতো চালিয়ে উঁচু নাচু সমান করে দিয়েছি। তাই কোরআন শুনিয়ে দিচ্ছি, ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া, ইয়াদ করে রাখবেন, ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ও বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, 27 পারা সূরা ওয়াকিয়া আল্লাহ শুনিয়ে দিয়েছে। ঘটনাটা ঘটে যাবে, মিথ্যা করা যাবে না। নিচেরটা উপরে হবে, উপরে মাল থাকবে না। বলে কি নমুনা? কোরআন চলছে, ইদা শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। আসমান জমিনে যত চন্দ্র তারা গ্রহ নক্ষত্র আছে সবগুলো আমি আল্লাহ সেদিন একটা একটা করে জমিনে নামাবো, গোটা পৃথিবীকে তছনছ করে দেবো। আর শুনিয়ে দেবো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাবাজিরা, সোনারা, লালেরা, কিয়ামতের ময়দানে খুব ছুটেছে, কোথায় কিচ্ছু পায় নাই। গিয়ে দেখে জাহান্নামের আগুন জ্বলছে, ভয়ে জান চমকে উঠেছে। খোদা, কোথায় এলাম? জাহান্নামের কাছে ফিরে চলে এসেছে। এসে বলছে, আল্লাহ একমাত্র তুমি বাঁচাতে পারো, আর কই? বললেন, না স্যার, কাউকে খুঁজে পাই নাই, কাউকে পাইনি আল্লাহ। জাহান্নামের আগুন। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, যারা বাবা 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 করে মরে যাচ্ছ, তাদের বলছি শুনে রেখে দাও, বেশি বাবা বাবা ভরসা করো না, বিপদ আছে। ফুল চাষের সময়, ফুল চাষের সময় যদি গরু হারিয়ে যায় তো চাষির মাথা খারাপ। হ্যাঁ না বলে, জোরে বলে। সকালে উঠে চিন্তা করছে, যা গরু দুটো হারিয়ে গেছে, কি হবে? মুড়ি কোটা বগলে বেঁধে নিয়ে ছুট। একবার শুরু করেছে কোথায়? 10 গ্রাম থেকে শুরু করে একেবারে সোজা তেমাটানি, আর তেমারা থেকে শুরু করে মুন্ডুমারি হয়ে পাক দিয়ে গোটা খড়গপুর থেকে ঘুরে সন্ধ্যেবেলা পটাশপুর পাক খেয়ে সন্ধ্যেবেলা বাড়ি ফিরছে। 4টে 4:30 বেজে গেছে। ছেলেরা বসে তাস খেলছে, দেখে বাপ আসছে, মুখ শুকিয়ে গেছে, সারাদিন খাওয়া নিয়ে ঘুরেছে। ছুটে গিয়ে বলছে, আব্বা গরু পেলেন? বলছে, না রে ভাই, গরু পাই নাই। তখন ওদের বউ বলছে, মাথা খারাপ, ছেলেকে ভাই বলছে, কোনো বুদ্ধি নাই। বাড়িতে গেছে, বলছে, হ্যাঁ গো, ওই যে তাস খেলতে তোমার ভাই হয়? বলছে, কি বলবো মা, গরু হারালে হয়। কে চাষের সময় গরু হারালে সারা বউকে মা বলে ফেলে, কিয়ামতে পীর হারালে কাকে বাপ বলবি? এখন থেকে একটা বাপ ঠিক করে রাখ, বাপ খুঁজে পাবি না, বাবা সব পালাবে, বাবা সব। যদি বলো, আপনাকে আমি দেখাচ্ছি পালাবে। আমি বললে ভুল হবে, ইমাম সাহেব বললে ভুল হবে, সবাই বললে ভুল হবে। আল্লাহ বললে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন কিয়ামত শুরু হবে, ভাই গিয়ে ভাইয়ের কাছে দাঁড়াবে না, মা গিয়ে বাচ্চার কাছে দাঁড়াবে না, বাপ সেদিন বেটাকে চিনতে পাবে না। বললে হুজুর পরিষ্কার করুন, কোরআন বলছে আমার কাছে উঠে আসুন। আমি আল্লাহ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। বাবাজিরা, সোনারা, নাদিরা, কোরআন শরীফের 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরের আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওরে বিশ্ববাসী, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান যে দলের হয় মানুষ, তুই শুনে রেখে দে, মরতে তোকে হবে, আমার কাছে আসতে হবে। আমি শুনিয়ে দিয়েছি আমার হাবিবকে, হাবিব গো
ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবে না। হিসাব দেবো একটা একটা, কানা করি ছাড়বো না। সেদিন বুঝবি আমি কেমন রব্বানা। ওই মুসলমানের ছেলে শুনে রাখো, কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। সেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, যে পুত্রের জন্য এত কিছু করেছো, ওই পুত্র পিতার দিকে ঘুরে তাকাবি না। আমার ওয়াদা খাটি, আমার ওয়াদা মিস্টেক যাবে না। মনে মনে করছে রব্বানা তুমি ঠিক বলেছো, বাপ হারামির হাল শুনবে না, ছেলেরা শয়তানের বাচ্চা শুনবে না, তবে আমার বাবাজি আমাকে ভুলবে না। কোরআন শুনিয়ে দিতে ধোকায় পড়ে থাকিস না। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের সুর যখন ফুঁকবে, ইসরাফিলের বাঁশি যখন বেজে যাবে, সব সম্পর্ক ছেড়ে যাবে। মামা ভাগ্নে চিনতে পাবি না, মা বাচ্চা চিনতে পাবি না, বিবি স্বামী চিনতে পাবি না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চিনতে পাবি না। সেদিন ওয়াতারান নাসা সুকারা, সবাই মাতাল হবে, পাগলের মতো হবে। ওয়ালাম তাকুন সুকারা, তারা নেশা করবে না, কিন্তু নেশা করে মানুষের মতো হবে, কাউকে চিনতে পাবি না। ওই মুসলমানের ছেলে কোরআন কি বিশ্বাস হচ্ছে না? আল্লাহ কোরআন শুনিয়ে দিয়েছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। 30 পারা সূরা নামাজ শেষে শুনিয়ে দিয়েছে কিয়ামত যখন শুরু হবে, নিজের নিজের লাইনে দাঁড়াবে, কেউ কারোর সাথে মিশবে না। আর সালাম দিয়ে ডাকলে সেদিন কোনো জবাব দেবে না। বাংলা বুঝে এসছে বাবাজি? ও বাবাজি, অতএব আপনার আমার ঈমান ঠিক আছে, কিন্তু এই ঈমান আল্লাহর কাছে পছন্দ না। কারণ আল্লাহর কাছে ইসলাম পছন্দ। কি পছন্দ? ইসলাম পছন্দ, আর ঈমান পছন্দ। যে ঈমান আল্লাহর কাছে পছন্দ, তার মাপকাঠি কতটা জানেন? জানেন না। ও বাবাজি, বুঝেন না? আপনি একটা বাল্ব কিনলে টেস্ট করেন ভোল্টেজ কতটা, টেস্ট করে না? তো আপনি যে ঈমান নিয়ে যাচ্ছেন, ঈমানের ভোল্টেজ মাপবেন না? বাবাজিরা, সোনার আল্লাহরা, সর্ষের তেল কিনলে নাকে শুকে দেখেন, হ্যাঁ? খেজুরের গুড় কিনলে চেটে দেখেন মাল ঠিক কিনা, হ্যাঁ না বলে? চাকের মধু চেপে দিচ্ছে, বলছে না মনে হচ্ছে ভেজাল মনে হচ্ছে। কী করে? বলে আগে থেকে চিনি গোলা জল নিচে ঢেলে রেখেছে। কথা বোঝেন না? বোঝেন নাই? তো আপনি যে ঈমান নিয়ে যাচ্ছেন, চেক হবে না? হ্যাঁ না বলেন? তাহলে আজকের আপনাকে নাম্বার বলে দিচ্ছি, বাড়ি যান। বাড়িতে গিয়ে ওই আয়াতটা একটু ভালো করে দেখবেন, ওলা আমাদের কাছে একবার শুনবেন, তারপরে বুঝবেন, তারপরে আমল করবেন। আমি সব বলেছি, আজও বলছি, বক্তাদের কোনো কথা শুনে চট করে আমল করবেন না, বাঁশ যাবে। প্রথমে কথাটা ধ্যানের সাথে শুনবেন, নিজ জ্ঞানে কথাটা বুঝবেন, ফের হাক্কানি আলেমদের জিজ্ঞাসা করবেন, হুজুর আমি এই শুনেছি আর এই বুঝেছি, আমি কি আমল করতে পারি? যদি বলে তবে করবেন, উদুম চালিয়ে দেবেন না। তাহলে 3 পাড়ার মাল 9 পাড়ায় চলে যাবে, আর কবরে শুয়ে খালি হাফ হাফ খেতে হবে। কি বে কোরআন শরীফ, ধাক কোরআন শরীফ কিচ্ছু পড়ে না, খালি কোরআন শরীফ। এই জন্য শুনে নেন, ঈমানের মাপকাঠি নিয়ে যাবো ইনশাল্লাহ। তো কোরআন শোনাচ্ছি বাবা, এবারে শোনো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। কোরআন শরীফের 1 নম্বর পারা, 15 নম্বর রুকু, 2 নম্বর সূরা, 137 নম্বর আয়াতে, ডান দিকের পৃষ্ঠার
প্রথম পারা শেষ পৃষ্ঠারের উপর থেকে 5টা লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছেন, নিখুঁত নাম্বার দিয়ে গেলাম, ভালো করে খুঁজে দেখো। প্রথম পারার 1 নম্বর পারার 15 নম্বর রুকু, 2য় নম্বর সূরার 137 নম্বর আয়াতে, প্রথম পারার শেষ পৃষ্ঠারের মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তাদের মতো ঈমান আনো যেমন ঈমান আনার জন্য আমি বলেছি, আমি আল্লাহ বলছি তোমাদের হেদায়েত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই বাবাজি কাদের মতো? তাদের মতো মানে কাদের মতো? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আস-সাবিকুনাল, শব্দ শোনেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। পারা নম্বর 11, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 101। সন্দেহ হলে বাড়ি গিয়ে আরেকবার দেখ। আমরা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শোনো, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আমার নবীর কথা শুনে, আমি আল্লাহ আমার ডাক শুনে সর্বপ্রথম যারা এক বাক্যে নবীকে মেনে নিয়েছে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত যদি ওই রকম মেনে নেয়, তাদের অনুসরণ করে জীবনটা চালায়, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি, তাদের বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব। ও মুসলমানের ছানা, আল্লাহর নবীর এই কোরআনে পাকের এই তরজমাতে আল্লাহর নবী সহ সমস্ত মুফাসসিরদের একমত, এই ঈমানের মাপকাঠি হলো সাহাবাদের সঙ্গে মিলাতে হবে। কাদের সঙ্গে বলো? জোরে বলেন। সাহাবারা হলো হেদায়েতের মাপকাঠির একটা মাপকাঠি। ও মুসলমানের ছেলে, নবীর সাহাবীদের মতো ঈমান আনতে হবে। বাবাজি, ঈমানের সাহাবীদের ঈমানের দাম বেশি না কম? তাড়াতাড়ি বলো, দাম বেশি। কথা বলেন না কেন? বাংলা বোঝেন কি বোঝেন না? তাহলে কি হিন্দিতে বলবো? এই বাবাজি বলেন, তাড়াতাড়ি বলেন, সাহাবাদের ঈমানের দাম বেশি না কম? বেশি। আমাদের দাম বলে হুজুর কষাকষি, বোঝেন না? এই বাবাজি, আপনার দেশে টমেটো চাষ হয়? হয় না? কি চাষ হয়? ধান চাষ। আর কি চাষ? কিছু বলে না। সবজির নাম বলো। আলু চাষ হয়। আলু চাষ হয়। সিজনে আলু যখন বিক্রি হয়, রাস্তার উপরে ঢেলে বিক্রি হয়। 1 কেজি ক টাকা নেয়? জোরে বলেন। 1 কেজিতে টাকায় 1 কেজি। জলটা করে বাড়ি যাচ্ছি, রাস্তার কাছে আলুর গাড়া। বললাম, বাবু কতটা করে দাম? বললে, হুজুর ঝোলা আছে। বললে, হ্যাঁ দেন, ঝোলা দেন। আরে ভাই কত দাম? দেন না ঝোলাটা। ঝোলা ভর্তি করে গাড়িতে তুলে দিলে, অমুক কত দেবো? বলে, হুজুর 10 টাকা দেন। কি আশ্চর্য, 1 ঝোলা 10 কেজি আলু 10 টাকা, টাকায় 1 কেজি। হ্যাঁ না না বলেন? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ভাদ্র মাসের সময় চারিদিকে পানিতে ডুবে গেছে, আর কোনো দিকে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, সবজি সব পচে গেছে, শুধু স্টোরি আলু আছে। তখন 1 কেজির দাম কত? 30 টাকা। কত বলো? 20 টাকা। 1 টাকার মাল এখন ক টাকা? জোরে বলেন। 20 টাকা। 1 টাকা যখন দিচ্ছিল তখন টাটকা না বাসি? টাটকা। এখন যেটা দিচ্ছে তা কি? দাম কম না বেশি? যদি বলেন। আলু বাসি, দাম বেশি। আমরা উম্মত বাসি, ঈমানের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। ওই মক্কা রাসূলের দেখে সাহাবীরা ঈমান এনেছেন, ঈমানের দাম বেশি, কিন্তু বাসি ঈমানের দাম বেশি। আল্লাহর নবী বলেছেন, শুনে রেখে দেন,
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। ও মুসলমানরা শুনে নাও, আল্লাহর নবী বলেন, আমাকে দেখে যারা কলেমা পড়ে ঈমান এনেছে, আমাকে দেখে যারা বিশ্বাস করে ঈমান এনেছে, ওরা আমার সঙ্গে যুদ্ধের ময়দানে গেছে, বিবি বেওয়া হয়েছে, বাচ্চা এতিম হয়েছে, মা সন্তান হারা হয়ে শাহাদাত বরণ করেছে, এই রকম 100 শহীদের সওয়াব আমার উম্মতের বাসে যারা একটা সুন্নতের উপরে আমল করলে পাবে তারা। আমরা বাসি, আল্লাহ বলে তোদের দাম অনেক বেশি, কারণ তোরা যে বিশ্বাস করেছিস না দেখে। ওই বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুনি মানুষেরা, এজন্য আমরা ঈমান পরিষ্কার করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। শুনিয়ে দিয়েছে কুল ইন কানা আবাউকুম, এই প্রথম শব্দ বাবা ছাড়ো, বাবা বাবা ভুলে যাও, কলেমার জন্য তৈরি হয়ে যাও। কোরআন শুনিয়ে দিয়েছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক বলছে, হাবিব আমি যখন আমার বান্দাকে ডাকবো, প্রথমে বাবা বাধা দেবে। কে বাধা দেবে? ওই বাবা তোমাকে ছাড়তে হবে। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শুনি দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আখবারি ওয়ার রুহবান লিয়াকুলুনা আমওয়ালান নাসি বাইনাকুম বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াকনিজুনা আদ-দাহাবা ওয়াল ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم فذوقوا بما كنتم تكنزون। আমার 10 গ্রাম 10 গ্রামের বাবাজিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শুনে রাখো। বেশ কিছু হঠাৎ দেখবি আস্তানা তৈরি হবে, আর আস্তানার মধ্যে অনেক খ্রিস্টানও তৈরি হবে। পৃথিবীর সব মানুষগুলোকে, বোকাদেরকে বুঝাবে, যা কিছু আছে খালি দিয়ে যাবি, ভাগ একটা আমাদের দিবি। রাস্তার পাশে ঝুপড়ি হবে, 3 দিন বাদে 3 তালা হবে, তারপরে চারিদিকে বাউন্ডারি হবে, তারপর সুন্দর সুন্দর খাস কামরা হবে, ওদের গাড়ি বাড়ি ভুঁড়ি হবে, আর তোদের কপালে ঝুড়ি আর কোদাল হবে। ওই মুসলমানের ছেনা জিন্দিগিতে যাকাত দেয় না। একটা মাজারের নাম বলেন, সারা বছরের লক্ষ লক্ষ টাকা ইনকাম, হ্যাঁ না বলেন? কোন মাজার থেকে কবে শুনেছেন কত টাকা যাকাত দেয়? কোন মাজারে শুনেছেন কত টাকা ওষুধ দেয়? কবে গরিবকে কটা কাপড় কিনে দেয়? বলেন গরিবের কাছ থেকে ঝেড়ে নিয়েই ওরা খায়, হ্যাঁ না বলেন? ওদের গাড়ি বাড়ি ভুঁড়ি হয়, আর এদের খালি মালগুলো ওইখানে জমা হয়। ও মুসলমান ছাড়া কোরআন শোনাচ্ছে, আলাইহা ফি নারি জাহান্নাম, এই মালগুলো জাহান্নামের আগুনে পোড়াবো, আর পুড়িয়ে সুন্দর করে একটা ফার্স্ট ক্লাস স্ট্যাম্প বানাবো। ওই কপাল চেপে একটা দেবো, পাঁজরে একটা দেবো, পিঠে একটা দেবো, আর বুকে দেবো। হাসুরবাসীকে দেখাবো, হাদা মা কানালতুম, এই দেখো জমা করা মালের ছাপ দেখ।
রাখো। ওই দাগিমাল যদি হতে চাও তাহলে বছরে একবার করে বউ ছেলে নিয়ে গিয়ে ঘুরে এসো যাও। আর যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তো কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারীরা, যখন আমি ডাকবো ফাসআউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে আসবি, কাল বিলম্ব করবি না। আমি আল্লাহ সুচি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, সর্বপ্রথম ঈমানদার হলো তারা, হিজরত করেছে যারা। ও বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের হিজরত করেছেন, আজও হিজরত চলছে। এই হিজরতের সঙ্গে জুড়ে যারা, জেনে রাখবেন জান্নাতি হলো তারা। সাহাবাদের ঈমান হলো যারা 5 ওয়াক্তের নামাজ কাজা করে না, যাদের তাকবীরে উলা ছাড়ে না, যাদের মাথার টুপি কখনো খোলে না, যারা দাড়ি কখনো চাচে না, যারা দাঁড়িয়ে কোনোদিন মুতে না, যারা পেচ্ছাপ করে পানি কোনোদিন নেবে না এমন পাবে না। এটা সাহাবাওয়ালা ঈমানের নমুনা। ওই মুসলমানের ছাড়া এই ঈমান যদি দেখতে চাও, হাঁড়ি খোলা বেঁধে নিয়ে আল্লাহর ঘরে লাইন দাও। 40 দিন কিংবা 4 মাস যারা আল্লাহ রাস্তায় আছে, কসম খোদার তাদের জামাত ছাড়ে নাই, তাদের তাকবীরে উলা ছাড়ে নাই, তাদের মাথার টুপি কোনোদিন চলে নাই, তারা দাড়ি না নিয়ে যায় না, দাড়ি নিয়ে বাড়ি ফেরে। যারা পাঞ্জাবি পরে ওরা পাঞ্জাবি পরে ফেরে। ওরে মুসলমানের ছাড়া ফেরে যখন মনে হবে মৌলানা, ওই কুদ্দুসের বেটা জব্বারকে আর চিনতে পারবি না। সাহাবারা ঈমানের নমুনা। যারা খেতে বসে তো দোয়া পড়ে খায়, যারা শুতে গেলে ওযু করে শোয়, যারা আল্লাহর নামে জিকির করতে করতে ঘুমায়, যারা ঘুম থেকে উঠে আল্লাহর শুকর আদায় করে, যারা সকালে উঠে কোরআন পড়ে, সকাল বিকেল 3 তাসবিহ আদায় করে, যারা জিকির ছাড়া থাকে না, যারা ফিকির ছাড়া থাকে না, যারা আখিরাত বুঝে দুনিয়া যারা তাকায় না, বিবির মুহাব্বত ভুলে গেছে, সংসারের মুহাব্বত ভুলে গেছে, দুনিয়া ভুলে আখিরাত যারা চলে গেছে, আল্লাহর নবী বলে তাদের ঈমানের কথা নমুনা। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। এখন মুসলমানের ছেলেকে ডাকলে কি বলে জানেন? সংসার কি করে চলবে, আমার বউটাকে দেখবে। 3 মাস মেলেতে নিয়ে বাড়ি আসে না, এই বউকে দেখে। 6 মাস বিদেশে চাকরি করে, বউকে দেখে। বুঝতে যাচ্ছে না? বিদেশে ভিসা নিয়ে যারা চলে গেছে, ওদের বউকে দেখে। তোরা দেখিস, এরা দেখে, হিংড়ে গরুরা দেখে। লজ্জা থাকা দরকার ছিল। কথা বোঝেন নাই? বম্বে যারা আছে ওদের বউকে দেখে, সুরাটে যারা আছে ওদের বউকে দেখে, মিরাটে যারা আছে ওদের বউকে দেখে, কলকাতা যারা কাজ করে ওদের বউকে দেখে। সবার বউ ঠিক ছিল, আর আল্লাহ রাস্তায় চলে গেলে নাকি বউ এদের ভূতে খেলো। ওদের ভূতে কত কিলিয়েছে বলো। ঈমান ওদের মতো আনতে হবে যারা রাসূলের সাথে ঈমান এনেছে। একটা সাহাবীর নাম বলো দাড়ি চাচা, একটা সাহাবীর নাম বলো সারা কালকে চেঁচে দেবো। একটা সাহাবীর নাম বলো, বলো বলো। হ্যাঁ আমি বলবো। একটা ওলির নাম দাড়ি চাচা। হ্যাঁ, আর মাজারে যত খাদেম আছে কোন শালার দাঁড়িয়ে আছে? ফুল চাচা। মাল ফুল চাচা। হাতিয়ারা, কলকাতা হাতিয়ারার মাজারে গেছি সকালবেলা, দেখতে গেছি। খাদে মনে করছে মনে হয় মাল এতে কিছু দেবে। বাবা তো কোন শালা বাবা রে? হ্যাঁ কি মুরিদ গো, সকাল উঠি গাল দিচ্ছে। আমি ওসব ভক্তমক্ত লয়, তোদের কীর্তন দেখতে এসেছি, লুঙ্গি উল্টে বেঁধে চলে গেছে। মা আচ্ছা এই তো রে, এই না হলে মাজারের খাদেম। হ্যাঁ, মাজারের পাশে বসে গ্যাঁজায় দম দিয়ে টানচার আলীর নাম নিচ্ছে, ইয়া হক মাওলা আলী। ফেরেস্তা চমক উঠে মাজার থেকে সারা করে ছুটবে দিল্লি পাল। কী ব্যাপার, সব বনাস ওজা গাঁজা টেনেছে, আলীর চোখ ধোয়া হয়ে যাবে। জিন্দিগিতে আলী গাঁজা দাঁত দিয়ে যায় না। হ্যাঁ, এই মাল মাজারে বসে গাঁজা খাচ্ছে। শুনে রেখে দেন, যদি মুসলমান হয়ে যেতে চান, ঈমান নিয়ে যেতে চান, ওই আগদু পাগদু ঈমান দিলে হবে না, সাহাবাওয়ালা ঈমান নিয়ে যেতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ।
মন থাকবে ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আমি বারবার বলেছি, আজকে বলে যাচ্ছি, শুনে নাও। স্যাম্পল যখন মিলে যাবে, বান্ডিল বান্ডিল মাল পার হবে, হ্যাঁ না না বলে। স্যাম্পল যখন মিল খাবে তখন ব্যান্ডিল খুলবে না, উপর থেকে নেবে। জোরে বলো, উপর থেকে নেবে। 50টা বান্ডিল আছে, প্রথম স্যাম্পল খুলে দেখে ঠিক আছে, বললে হ্যাঁ 16 নম্বরে দাও। তারপরে বান্ডিল খুলে দেখে ঠিক আছে, 16 নম্বরে দাও। আর যদি দেখে ঠিক নাই, বলে 22 নম্বরে নামিয়ে দাও। বুঝতে পারছেন না? 16 মানে গেল, 22 মানে বাদ গেল। বাংলা বোঝেন নাই? এ বাবাজিরা, বাংলা বোঝেন নাই তো? স্যাম্পল যদি মিল খায়, বান্ডিল শুধু চলে যায়, হ্যাঁ না বলেন? একটা দুটো যদি ফাটা থাকে, যদি বলো, ওটাও চলে যায়। তাই বলে যাচ্ছি বন্ধুরে, দাও তো তবলিগের সঙ্গে যদি জুড়ে থাকা যায়, তো মাঝে মধ্যে 2-4টে ফাটা হলে বান্ডিলে মাল পার হয়ে যায়। এরকম শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা। পৃথিবীরকে ইমানদার বলেছে কে বলেন আমি জানি না। এত বড় দাড়ি, পা পর্যন্ত জামা, মাথায় বড় পাগড়ি, সাংঘাতিক তসবি, সাংঘাতিক ছড়ি। আপনি যতই মুসলমান বলুন, ওটা মুসলমান না। মুসলমান হলো তারা আজান শুনে মসজিদে হাজিরি দিয়েছে যারা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার কাছে সেজদা করার পরে অন্য কোথাও সেজদা করে নাই যারা, মুসলমান হলো। জোরে বলেন তারা। আজকে শুনে দিচ্ছি, শুনে রেখে দেন আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা। আমি দুটো কথা শুনিয়েছিলাম। একটা কথা শুনেছি, আপনার ইমান কেউ বলুক আর না বলুক, কেউ মুসলমান বলুক আর না বলুক, কেউ কিছু বলুক না বলুক, ওটা আসে না যায় না। আল্লাহ যদি ইমানদার না বলে, ওই ইমানের কোনো দাম কিয়ামতে পাওয়া যাবে? যদি বলেন পাওয়া যাবে না। আর আল্লাহ যদি ইমানদার বলেন মুসলমান, তাহলে জেনে রেখে দাও, পৃথিবীর যে যাই করুক কিচ্ছু করতে পারবে? যদি বলেন না। আর শুনিয়ে দিচ্ছি দ্বিতীয় কথা, পৃথিবী যদি মানুষ বলে কিছু আসে না যায় না, আর আল্লাহ যদি মানুষ না বলে, তাহলে ওকে আর মানুষ করা গেল না। ও বাবা যে আমার আল্লাহওয়ালা ভাইরা, জলসা যখন শুরু হচ্ছিল, একটা কুকুর ঢুকেছিল, মনে পড়ে? সবাই বলে তাড়িয়ে দাও, আর এটা জান্নাতের বাগান, কুত্তা এখানে ঢুকতে পাবে? জোরে বলেন না। তো আল্লাহ শুনেছি, জান্নাত আমি মানুষের জন্য বানিয়েছি। কার জন্য? মানুষের জন্য। ওইখানে কোনো কুত্তা ঢুকতে পাবে? জোরে বলেন না। ওইখানে গরু ছাগল ঢুকতে পাবে না। গরু ছাগলের নমুনা আপনি জানেন কি না? জানেন না। আপনাকে বাংলায় বুঝাবো না, আরবিতে। বাংলায় আপনাদের পঞ্চায়েত আছে, এখানে আছে, অফিস আছে, আছে। এই বাবাজিরা ভালো করে ভেবে বলো, একটু বুঝে বলো। মসজিদ আছে, স্কুল আছে, আছে। এবারে মানুষ কোথায় আছে? বলে হুজুর কী করে বলবো, সব তো মানুষ না, সবাই মানুষ না। ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা। একটা ঘরের ভিতরে 10টা গরু আছে, আর একটা ঘরের ভিতরে 10টা মানুষ আছে। মানুষ যখন মানুষের কাছে যায়, তখন মানুষ গিয়ে মানুষকে প্রথম সালাম দেয়। কি দেয়? জোরে বলো। সালাম দেয়। গরুর কাছে গেলে সালাম দেয়? দেয় না। অতএব মানুষ সালাম দেয়, গরু সালাম দেয় না। আপনাকে বাংলা বলছি, বুঝে নেন। পঞ্চায়েতে সব মেম্বার বসে আছে, যাচ্ছে আসছে, গুড মর্নিং গুড মর্নিং চলছে, হ্যাঁ না বলেন?
সবাই বসে আছে, কেউ সালাম দেয় না। ইমাম সাহেব যখন ঢুকবে তখন পঞ্চায়েতের মেম্বার বলে আসসালামু আলাইকুম, হ্যাঁ না না, তখন বুঝেছে এতক্ষণে মানুষ ঢুকেছে, সালাম দিতে হবে। আগের গুলো মানুষ ছিল না। ওই ভাবছি তার নমুনা, ওই বসে আছে মামুন, জিজ্ঞাসা করো মানুষ কিনা। আপনি চলে যান, কিচ্ছু বলবেন না। মাস্টার ডাক্তার গেলে কিছু বলবে না। রিক্সাওয়ালা টোটোওয়ালা গেলে কিছু বলবে না। ফেরিওয়ালা দুধওয়ালা গেলে কিচ্ছু মনে করবে না। তবে ইমাম সাহেব যদি সামনে দিয়ে যায়, একটাও মামুন বাইরে আর দাঁড়াবে, তখন বুঝবে মানুষ এসেছে। কি এসেছে যদি বলো? এবার বুঝে নাও, মানুষ হলো তারা নবীর সুন্নতে ঢাকা যারা। মনে থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাদের আমার শোনার চান বন্ধুরা, এখন জান্নাতে মানুষ যাবে, জানোয়ার জান্নাতে যাবে না। আপনাকে বলে দিচ্ছি, মিলিয়ে নানার বাড়ি চলে যান। ও বাবাজিরা, জান্নাতে যারা যাবে ওরা মানুষ, জাহান্নামে যাবে যারা ওরাও হলো মানুষ, হ্যাঁ না না? মানুষ জাহান্নামে যাবে, মানুষ জান্নাতে যাবে, হ্যাঁ না না বলেন? কিন্তু যারা জাহান্নামে যাবে আমার আল্লাহ তাদেরকে মানুষের পরিচয় দেয় না। এবার বুঝিয়ে দিচ্ছি, দেখে না আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, জাহান্নামীদের নমুনা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। এত লম্বা আয়াত পড়লাম, সালাম আছে? যদি বলেন সালাম আছে না। ফেরেশতা জিজ্ঞাসা করছে, তোমাদের কাছে কোরআন কি কেউ শোনায় না? আল্লাহর কোরআন তোমরা কি শোনো না? চুপ করে আছে। বলেছে হ্যাঁ শুনেছি, অপরাধীদের জন্য জাহান্নামের ঠিকানা, সালাম ছিল না। পরের আয়াতে কোরআন হচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক বলে, বান্দারে, আমার বান্দা যাচ্ছে, মানুষ যাচ্ছে রে ফেরেশতা, আগে সালাম দে, সালাম দে। জান্নাতীদের দেখলে ফেরেশতারা প্রথমে কি দেবে? সালাম দেবে। কারণ মানুষকে সালাম দেয়, জানোয়ারকে কেউ সালাম দেয় না। এই জন্য মানুষ বলে আল্লাহ ডাকে তাদের, যাদের সালাম দিয়ে ডাকে। ওই বাবা যে আমার আল্লাহওয়ালা ভাইরা, অতএব বাড়ি ঢুকে সালাম দেয় যারা, বিবিকে দেখে সালাম দেয় যারা, আব্বা দেখে সালাম দেয় যারা, ভাই বোনকে সালাম দেয় যারা, আত্মীয় দেখে সালাম দেয় যারা, মানুষ হলো তারা। সালাম না দিয়ে যাওয়া আসা করে যারা, মানুষ নামের আর একটা জানোয়ার হলো তারা। বুঝেছেন বাবাজি? ও আব্বা জানেরা, আপনাকে দেখে তো মানুষ মনে হচ্ছে, আপনি মানুষ কিনা ওটা আপনার কর্মের উপরে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, দেখো তোমার নাম কি, ফলে তো তুমি যাতে আসলে কি কর্মে পরিচয়। কথা বোঝেন নাই? মুখ আছে, দাড়ি নাই, মাথা আছে, টুপি নাই, জামা আছে, হ্যান্ডেল নাই, পায়জামা আছে, তলায় দড়ি নাই, তখন বুঝতে হবে মুসলমানের খাতাতে নাই। তাহলে বুঝো? হ্যাঁ, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পকেট আছে, তসবি নাই, ঘরে কোরআন আছে, পড়ার লোক নাই।
সবার ঘরে কোরআন শরীফ আছে না? কার কার ঘরে কোরআন শরীফ নিয়ে হাত তোলেন? নেই কোরআন শরীফ? হাফ পাগলা থাকলে হয়তো ফুল পাগলা। যার ঘরে কোরআন শরীফ নাই সে হাত তোলেন। তাহলে সবার ঘরে কোরআন আছে, হ্যাঁ না? ক্ষমা করে দেবেন। প্রত্যেক দিন ফজরে উঠে এক পারা করে পড়েন এমন কে কে আছে? একটাও নয়। কোরআন আছে, পড়ার লোক নাই। আমার বাবাজি, তুমি মানুষের খাতায় আছো, মুসলমানের খাতায় নাম নাই। শুনিয়ে দিলাম বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, এজন্য ইমান সাহাবাওয়ালাদের মতো নিয়ে এসো, সাহাবাদের নিয়ে এসো। আর এর জন্য আপনাকে ঘর থেকে ফাঁকে বেরোতে হবে। ঘরে বসে বসে সাহাবাওয়ালা ইমান আসে না, এর জন্য ফাঁকে বার হতে হয়। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বলেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ে সাহাবীদের বললেন, বলো জান্নাতে কে কে প্রথমে যেতে চাও? সাহাবীরা সবাই বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বললেন যুদ্ধের জন্য কে কে যাবে বলো? সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যাব। আল্লাহর নবী বললেন এই যুদ্ধে প্রথম কমান্ডার যায়েদ বিন হারিস হবে, তারপরে জাফর বিন আবু তালেব হবে, তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা হবে, আর এরপরে তোমাদের যার পছন্দ হবে তাকেই করে নেবে। যাও যুদ্ধে বার হও। সাহাবীরা তৈরি হলেন যুদ্ধে যাবার জন্য। বললেন বাড়িতে বিদায় নাও। সঙ্গে সঙ্গে যায়েদ বিন হারিস উঠে দাঁড়ালেন আর বললেন আল্লাহর হাবিব, আপনি আমার আব্বা, আম্মা জান আয়েশা আমার মা, মসজিদে নববীতে দাঁড়িয়ে এখান থেকে অনুমতি নিলাম, আম্মা জান আমি যুদ্ধে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন যুদ্ধে বিজয়ী হতে পারি, রাসূল যেভাবে বলেছে সেইভাবে যেন যেতে পারি। তৈরি হয়ে গেলেন, রাসূল বিদায় দিলেন, অনুমতি দিলেন। জাফর বিন আবু তালেব বাড়ি ফিরেছে। বাবাজি আজকে যুদ্ধে এসেছো, তোমরা বাড়ি ফিরবে। এখান থেকে প্রতিজ্ঞা করো যে আমরা জাফর বিন আবু তালেবের সঙ্গে জান্নাতে যাব। চেষ্টা করবি ইনশাআল্লাহ। তোলেন, হাত তোলেন, কে কে রাজি আছেন? আল্লাহ হাত তুলেছে, তুমি দেখো, ওদের হাত তুমি চেনো। ওরা ইচ্ছা করেছে, আমি ইচ্ছা করিয়েছি। আল্লাহ যেন জাফর বিন আবু তালেবের সঙ্গে জান্নাতে সাক্ষাৎ হয়। জাফর বিন আবু তালেব চলেছেন বাড়িতে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ধরে নিলাম মসজিদে নববীতে বয়ান চলছে, আপনারা এখান থেকে বাড়ি ফিরবেন। দরজার কাছে গিয়ে জাফর বিন আবু তালেব শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিয়ে ডেকেছে? বিবিকে সালাম দিয়ে। আমরাও সালাম দেবো বাড়িতে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জীবনে